আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানালাম। এই দেখো, আজকে আমি আর একটা অন্যরকম টিপস নিয়ে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। কি বলবো, মুখের অন্যরকম একটা টিপস, একদম সিম্পলের মধ্যে ঘরে থেকে তোমরা তৈরি করে নিতে পারো বন্ধুরা। পার্লারে বা এমনি বড় বড় দামি দামি ক্রিম ইউজ করা আর লাগবে না। এই দেখো, আমি এটা বানিয়ে নিয়েছি ঘরের মধ্যে প্যাকটা। দেখো, এটা তোমরা বন্ধুরা 3 দিনের মধ্যে তোমাদের মুখ সাদা ধবধবে হয়ে যাবে, দুধের মতন। দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে তৈরি করে নিলাম। এই যে এখানে আমি একটা আলু নিয়েছি বন্ধুরা। এই আলু নিয়েছি, আলুটা আমি ছিলে নিব। আর মেস্তা দাগ সব কিছু মুখের কালো থেকে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। এই যে এখানে আমি নিয়েছি একটা রাসাদানি, এটা আমি আলুটা ছিলে নিয়েছি। এটা এই যে রাসাদানি দিয়ে পলে নিব বন্ধুরা। আর এইভাবে কুচি কুচি করে তোমরা দেখতে পাচ্ছ। এই যে একদম ছোটো সাইজের যেটা থাকে ওটা দিয়ে তোমরা ঘষে নিবে, নিলে খুব সুন্দর ভালো হবে বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিভাবে জানবে যে এই মুখের টিপসটা আমি কী রকম করে করলাম। আর এমন একটা টিপস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এটা একদম সবারই ঘরে ঘরে থাকে। এটা তৈরি করে নিতে পারবা তোমাদের ঘরে থেকেই। গরমের দিনে এমনি আমাদের মুখে কালা কালা হয়ে যায়, ছোট ছোট তিল থাকে সবার মুখে, মেস্তা দাগ হয়ে যায়, মুখটা নরম হয় না, কীরকম জানি হয়। এটা আমি যেটা তৈরি করব, মুখটা খুব নরম করে দিবে আর দুধের মতন সাদা ধবধবে হয়ে যাবে, মেস্তা কালো দাগ সব দূর হয়ে যাবে। এই যে আমার আলুটা আমার গ্রেড করা নিয়ে হয়ে গেলো বন্ধুরা, আমি ভালো করে পলে নিয়েছি রাসাদানি, তোমরা দেখতে পারছো না। আমি একটা আলুই কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিলাম বন্ধুরা। তোমরা ঘরেতে এটা তৈরি করে নিয়ে নিই। এই যে আলুটা নিলাম না, নিয়ে আমি এইভাবে চিপে নিব। আলুর রসটা যে আছে পানিটা, ওই পানিটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে আলুর রসটা, ওটা এইভাবে চিপে চিপে রসটা বাই করে নিবে আলুর থেকে। কোনো পানিটা ইউজ করা লাগবে না বন্ধুরা, এর কোনো পানি ইউজ করা লাগবে না। এই যে এখানে আমি রসটা একটা ছোট সাইজের আলু দিয়েই হয়, খুব সুন্দর হয়। সবারই ঘরে ঘরে তা আলু থেকেই যায় এগুলো ঘরে থাকা উপায়। এগুলো মেস্তা দাগ দূর করার জন্য খুব সাহায্য করে। কালো দাগ ছোট ছোট তিল থাকে আমাদের মুখে, এমনি কালো কালো হয়ে যায় গরমের দিনে, তার জন্য সাদা ধবধবে করে দিবে আমাদের মুখ, নরম তুলতুলে হয়ে যায়। মুখটা বুলালে মনে হয় খুব সুন্দর ভালো লাগে। এমনি আমাদের মুখে গরম দিনে খুব কিছু ঝামেলা হয় বন্ধুরা। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম, আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা দেখতে পারলা। আতপ চালের গুঁড়ো, এই যে চিনি দিয়ে দিলাম সামান্য, 1 চামচের একটু কম চিনি দিয়ে দিলাম বন্ধুরা। চিনি দিলে মুখটা কিন্তু খুব সুন্দর নরম থাকে চিনিটা। আর এই যে এখানে আমি লেবুর রস চিপে দিব কিছু পরিমাণ। লেবুর রসটা মুখের সব ময়লা টয়লাগুলো বাই করে নিয়ে আসে। আর আতপ চালের গুঁড়োটা মুখের জন্য খুব উপকারী, মুখকে একদম সাদা ধবধবে করে দেয়। আর চিনিটা মুখের নরম রাখে, খুব নরম তুলতুলে রাখে। আর আলুটা বন্ধুরা আমাদের কালো দাগ মেসা দাগ তোলার জন্য সাহায্য করে। এই যে এখানে আমার আতপ চালের গুঁড়োটা একটু কম হয়েছে, পাতলা হয়, তার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। পাতলা হলে মুখে ভালোভাবে থাকতে চাইবে না, একটু ভারী ভারী হলে জিনিসটা ভালো হয় বন্ধুরা। একটু ভারী ভারী করে নিবে, তাহলে আমাদের মুখে লাগানোটা খুব সুন্দর হয়ে যাবে। বেশি পাতলা হলে মুখে থাকবে না, গলে পড়ে যাবে পানির মতন। তার জন্য একটু ভারী একটু থমথমা টাইপের করে নিবা। এই যে আমি যেভাবে তৈরি করে নিচ্ছি তোমরাও ওইভাবেই তৈরি করে নেবে বন্ধুরা। এই ধরনের জিনিসগুলো আমাদের সবারই ফেস করা লাগে। মেস্তা দাগ ছোট ছোট তিল থাকে আমাদের মুখে, কীরকম জানি হয়। তার জন্য আমরা এই টিপসটা সবাই ফলো করি বন্ধুরা। তোমরা ঝটপট করে তৈরি করে নাও। আর 3 দিনে বন্ধুরা, সপ্তাহের মধ্যে 2-3 দিন এইভাবে ব্যবহার করো, দেখতে পারবা কত সুন্দর তোমরা রেজাল্ট দেখতে পারবা, যে কত সুন্দর একটা উপায়,
খুব সুন্দর একটা টিপস। তোমাদের আলুটা মুখের কালো মেস্তা দাগ দূর করার জন্যে সাহায্য করে। আর চিনি মুখ নরম রাখে। আতপ চালের গুঁড়ো মুখটা দুধের মতন সাদা ধবধবা করে দিবে বন্ধুরা। আর লেবুটা আমাদের কালা ময়লা টায়লা যেগুলো আলটোয়া থাকে ওগুলো বাই করে নিয়ে এসে চকচকে হয়ে যায়। এই দেখো এইভাবে আমি হাতে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে তোমরা মুখে লাগাবা, মুখের মধ্যে লাগাবা। এই যে আমি হাতে লাগিয়ে দেখে দিচ্ছি, এইভাবে মুখে লাগিয়ে দিবা বন্ধুরা। কোনো পানি টানি আর ইউজ করি নাই। তোমরা চাইলে এখানে একটু মধু ইউজ করতে পারো। তোমার ইচ্ছে হলে দিতে পারো, না হলে নাই। তোমরা যার মধু স্যুট করে মুখে তারা দিতে পারো, আর না হলে স্কিপ করতে পারো। আমি মধুটা দিলাম না, আমি কয়া দিলাম। তোমরা যাদের মুখে স্যুট করে মধুরা তারা দিতে পারো। এই যে এখন আমি হাতটা শুকানোর পরে এইভাবে মুখটা তোমরা যখন লাগানোর পরে শুকিয়ে যাব তোমরা ধুয়ে নিবে ঠান্ডা জল দিয়ে। নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিবে বন্ধুরা। পরিষ্কার করার পরে তোমরা দেখে নিবে তোমাদের মুখটা কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা দেখতে পারছো আমার হাতটা কত সুন্দর হয় নাই, জাস্ট একটু লাগানোর পরে একদিনে। আর যখন সপ্তাহের মধ্যে 3 দিন ব্যবহার করে ইউজ করে থাকবা তাহলে কতখানি রেজাল্ট পাবো তোমরা বন্ধুরা। প্লিজ সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখো আর সবাই দেখতে থাকো। সবার কাছে পৌঁছক আমার ভিডিওটা। ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই এই টিপসটা তোমরা ফলো করো বন্ধুরা।